এই 2 নং ওয়ার্ডে কোনো কেউই নিশাপানি করতেও পারবো না, কেউ বেচতেও পারবো না। যদি কেউ নিশাপানি বেচে, কেউ নিশাপানি খায়, আপনাকেও সাংবাদিক ভাইয়েরা আপনাকেও মারফতে এটা আপনারা যা করার করবেন। আমরা এই মাদকের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াইছি এবং এই মাদকের বিরুদ্ধে নিয়ে আমরা কয়েকবার ওদের বাধাও দিছি, তোমরা এলাকায় আসবে না, এলাকায় মাদক বেচতে পারবে না। যে কারণে আমাদের ছেলেপেলেরা ওদেরকে এই মাদক যাতে বেচতে না পারে ওরা রুখে দিছে। রুখে দেওয়ার কারণে আজকে আমাদের ছেলেপেলেরা ঠিক মতো বইতে পারতেছে না, ওদের রাস্তাঘাটে নির্যাতন করতেছে এবং ওদের রাস্তাঘাটে থেকে লঙ্কার থেকে কালকে ধরে নিয়ে গেছে 2 জন। যাই হোক মুরব্বীরা যে কোনো উপায়ে ওদের ছাড়াই আনছে জিম্বায়। ওরা খুব হুমকি হামকি দিয়া আমাদের সব ঘুম নষ্ট করে দিতেছে। আমরা এই 2 নং ওয়ার্ডে 2, 1, 3 ওয়ার্ডের ভিতরে মাদক বিস্তার করছে। ছোট ছোট ছেলে মেয়ে সুদ্ধা মনে করেন মাদকের ব্যবসায় জড়িত। এই মাদকের প্রতিবাদ করতে গিয়া যাদের প্রতিবাদ করে তাদেরকে আবার ধরে নিয়ে যায়, সেন্দাও লয়ে হকি স্টেট লয়ে মারামারি ধরাধরি। আমরা চাই এই মাদক নির্মূল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীরও দৃষ্টি আকর্ষণ করছি। এই মাদক আমাদের এই সমাজ থেকে আমরা দূর চাই, ঠিক আছে। ইয়ার যারা যারা চিহ্নিত আছে এবং থানায় তালিকা আছে, তাদেরকে তালিকা অনুযায়ী ধরে যারা মাদকের ব্যবসার সাথে জড়িত তাদের আইন শৃঙ্খলা বাহিনীর আয়তা আনে। আমরা এটা চাই, এটা আমরা এই সমাজ থেকে আমরা মাদক নির্মূল চাই। আজকে এই মাদক ব্যাপারে আমার 2 নং ওয়ার্ডে আসলে যুব সমাজ ধ্বংস হয়ে যেতেছে। কিছু মাদক ব্যবসায়ী আছে, এরা মাদক বিক্রি করতেছে। প্রতিবাদ করতে গেলে এরা এলাকার জনগণকে মারতে আসে, ধইরা নিয়ে যায় এবং দেশি অস্ত্র শস্ত্র নিয়ে আসে, কোথায় বিলে নিয়ে কাটতে লাগবে এরকম হুমকি ধুমকি দেয়। তাই আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, অতি তাড়াতাড়ি যেন এটা নিরসন হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।